কিছুক্ষণ আগেই সকাল 8:45 কল্যাণী এমসে নিয়ে যাওয়া হলো মৃত নার্সের দেহ। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, ইতিমধ্যেই 15 থেকে 20 মিনিট হয়ে গিয়েছে কল্যাণী এমসে পৌঁছে গিয়েছে মৃত নার্সের দেহ। ময়নাতদন্তের প্রক্রিয়া কি শুরু হয়ে গিয়েছে, কি দেখতে পাচ্ছ? দেখো 8:50 নাগাদ দেহ এসে পৌঁছায় কল্যাণী এমসে এবং দেহ কল্যাণী এমসের যে জায়গায় অটোপসি সার্জনরা যেখানে ময়নাতদন্ত করবেন সেখানে দেহ কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে। তোমাকে বলবো এখনো ময়নাতদন্ত সেটা শুরু হয়নি, আধ ঘন্টা পর আনুমানিক সেখানে ময়নাতদন্ত শুরু হবে বলে জানা যাচ্ছে। কারণ চিকিৎসকেরা তারা যেমন চলে আসছেন এবং অন্যদিকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই ময়নাতদন্ত করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। ভিডিওগ্রাফি হবে গোটা প্রক্রিয়াটি এবং ইতিমধ্যে নার্সের পরিবারের সদস্যরা তারাও এখানে এসে পৌঁছেছেন। তারা যে বিষয়টা জানাচ্ছেন যে তারা হচ্ছে গত 72 ঘন্টা ধরে তাদের যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তারা কিন্তু একেবারে অসন্তুষ্ট পুলিশ প্রশাসনের ওপরে, এবং তারা জানাচ্ছেন তারা বারবার করে চাইছিলেন যে কেন্দ্রীয় কোনো হাসপাতালে ময়নাতদন্ত করা হোক। অবশেষে তাদের দাবি মেনে সেই কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্ত আজকে করা হচ্ছে, কিন্তু আগামীতে তদন্ত কোন পথে হবে কিভাবে হবে সেটা নিয়ে কিন্তু তারা যথেষ্ট সন্দিহান রয়েছে বলে তারা জানাচ্ছেন। ধন্যবাদ পার্থপ্রতিম। সিঙ্গুরের নার্সিং হোমে নন্দীগ্রামের নার্সের রহস্য মৃত্যু, আর সেই ঘটনায় সামনে এলো নতুন তথ্য। পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির যুক্তি দেখে শ্রীরামপুর থেকে কলকাতায় দেহ রেফার করা হয় এবং মৃত নার্সের দেহের ময়নাতদন্ত করাতে চায়নি শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল। এক্ষেত্রে সামনে আসছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপারের একটি চিঠি, যেখানে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ রয়েছে। ঠিক কি রয়েছে চিঠিতে আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। গতকাল এই মৃত তরুণীকে নিয়ে যখন তার পরিবারের সদস্যরা এবং হুগলি রুরাল পুলিশের যারা অফিসিয়ালস তারা প্রথমে শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে যান। কেন তারা শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালে গেছিলেন? কারণ শ্রীরামপুরের ওয়ালস হচ্ছে যেখানে এই অস্বাভাবিক মৃত্যু, রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে তার নিয়ারেস্ট হাসপাতাল, সরকারি হাসপাতাল, যেখানে ওই সিঙ্গুর থানা এলাকার কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলে তার ময়নাতদন্ত বা পোস্টমর্টম কিন্তু শ্রীরামপুরের ওয়ালস হাসপাতালেই হয়। তো স্বাভাবিকভাবেই সেখানে তারা গেছিলেন, পরিবারের সদস্যদেরও কিন্তু সেখানে পোস্টমর্টমে কোনো আপত্তি ছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের যিনি সুপার তিনি দেহ রেফার করে দিলেন, এবং রেফার করে দিলেন দেহ সঙ্গে তিনি একটা নোট দিলেন, এবং রেফার করার সময় তিনি যেটা লিখলেন সেটা হচ্ছে যে লাস্ট দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অ্যাজ পার মেডিকেল এক্সপার্টাইজ অ্যান্ড সোশিও পলিটিক্যাল সিচুয়েশন দ্য কেস ইজ বিং সেন্ট টু ইয়োর ফর পোস্টমর্টম এক্সামিনেশন। অর্থাৎ সোশিও পলিটিক্যাল সিচুয়েশন, এই শব্দবন্ধটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের সুপার লিখছেন সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অনুকূলে নয়, ঠিক সেই কারণেই তারা ময়নাতদন্ত করতে পারবেন না। তার জন্য ওই তরুণীর দেহ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে পুলিশ মর্গ সেখানে তিনি পাঠালেন। এখানেই সবচেয়ে বড় যেটা প্রশ্নটা উঠছে যে সোশিও পলিটিক্যাল সিচুয়েশন অর্থাৎ পারিপার্শ্বিক রাজনৈতিক যে পরিস্থিতি সেটা অনুকূলে নয়। তা পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয় মানে তার মানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালের ওপর কি কোনো পলিটিক্যাল চাপ ছিল যে ওখানে পোস্টমর্টমটা করানো যাবে না? তাহলে কেন লিখলেন হাসপাতালের সুপার যে পারিপার্শ্বিক রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে নয়?